তো এই ভিডিওতে আমরা 2 এর ডিভিজিবিলিটি রুলটা দেখে নেব, অর্থাৎ কোন কোন নাম্বারগুলো 2 দিয়ে ডিভিজিবল হতে পারে সেটা আমরা কি করে বুঝবো সেটা আমরা এখানে দেখব। তো কি বলছে রুলটা, না বলছে ওয়ান্স প্লেস ডিজিট, কোনো একটা নাম্বারের ওয়ান্স প্লেস ডিজিট যদি 2 দিয়ে ডিভিজিবল হয় দেন দ্য হোল নাম্বার উইল বি ডিভিজিবল বাই 2। দ্যাট ইজ কোনো একটা নাম্বার আছে, এই নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল হবে কি, যদি আমি 2 দিয়ে ডিভাইড করি তাহলে এখানে কি রিমাইন্ডার ডিভিজিবল মানে কি রিমাইন্ডারটা 0 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কি আমি রিমাইন্ডার 0 পাবো কি পাবো না সেটা দেখতে হবে। যদি রিমাইন্ডার 0 পাই তাহলে বুঝবো কি না এটা 2 দিয়ে ডিভিজিবল। তো এটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করে দেখছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস, যে ইউনিট প্লেসের যে ডিজিট সেটা কিন্তু 2 দিয়ে ডিভিজিবল। ইউনিট প্লেসের ডিজিটটা যেহেতু 2 দিয়ে ডিভিজিবল, দ্যাট মিন্স পুরো নাম্বারটা 2 দিয়ে ডিভাইড হওয়া উচিত। তো সেটা আমরা টেস্ট করছি। 2 1 2, রাইট, 2 1s are 2, তারপর 3 আসছে, 2 1s আবার 2 1, আর এদিকে 2টা নামছে 12, দ্যাট ইজ 2 6 12। দ্যাট ইজ এখানে আমাদের কি আসছে, যে রিমাইন্ডার সেটা চলে এলো 0। রিমাইন্ডার 0 আসছে, এর মানে এটা ক্লিয়ার যে পুরো নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল। দ্যাট মিন্স আমরা এখান থেকে কনফার্ম, আমরা এই রুলটা পুরোপুরি এখান থেকে প্রুভ করতে পারছি যে হ্যাঁ, যদি আমাদের এই ইউনিট ডিজিটটা 2 দিয়ে ডিভিজিবল হয় তার মানে পুরো নাম্বারটাই অ্যাকচুয়ালি 2 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে। ট্রাই করে দেখি যে এটা 2 দিয়ে ডিভিজিবল কিনা। এবার বুঝতেই পারছি যত বড় নাম্বার হবে তত আমাদের পুরো নাম্বারটাকে 2 দিয়ে ডিভাইড করতে অনেক বেশি টাইম লাগবে। সেক্ষেত্রে আমাদের স্মার্ট ওয়ে হচ্ছে কি না এই রুলটাকে ভালো করে মনে রাখা এবং সেটা ফলো করা। এতে আমাদের সময়টা অনেক কম লাগবে এটা আইডেন্টিফাই করতে যে হ্যাঁ এই নাম্বারটা 2 দিয়ে ডিভিজিবল কিনা। ক্লিয়ারলি বুঝতে পারছি যে এখানে যে ইউনিট প্লেসে 1 আছে, ইউনিট প্লেসে 1 সেটাকে আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি তো ডেফিনেটলি রিমাইন্ডার সবসময় 1ই আসবে, কারণ এখানে 2 দিয়ে 1টা ডিভাইড আমরা করতে পারবো না। দ্যাট মিন্স রিমাইন্ডার 0 হবে না। 2 দিয়ে ডিভিজিবল নয় নাম্বারটা, তার মানে এই ডিজিটটা, তার মানে পুরো নাম্বারটাই 2 দিয়ে ডিভিজিবল হবে না। এখন যদি এটা আমরা ট্রাই করেও দেখতে যাই তাহলে আমরা কি দেখবো না 2 দিয়ে এটাকে যদি ডিভাইড করি 3 7 2 1 8 8 1, ওকে, তাহলে 1 দিয়ে 2 1 7 16, তারপরে 1 2 6 দিয়ে 12 যাবে, চলে গেল 1, আর একটা 0 বসিয়ে এখানে 8টা নিচে নামিয়ে এলাম, 9 দিয়ে 18, আবার এখানে 8 নামবে, দ্যাট ইজ 4 দিয়ে 8, তারপর এখানে 1 আসছে। এই 1টা 2 দিয়ে ডিভাইড হবে না, দ্যাট মিন্স এখানে চলে আসছে রিমাইন্ডার পড়ে থাকছে। দ্যাট মিন্স এটা 2 দিয়ে ডিভিজিবল নয়। এটা কি ছিল, 2 দিয়ে ডিভিজিবল ছিল আমাদের আগের নাম্বারটা, এটা 2 দিয়ে ডিভিজিবল নয়। যেহেতু আমরা এবার রুলটা কমপ্লিটলি বুঝে গেছি তাহলে এখানে আমাদের কোনো ক্যালকুলেশন ছাড়া আমরা ইজিলি কনক্লুড করতে পারবো যে এটা 2 দিয়ে ডিভিজিবল কি নয়। দেখতে পাচ্ছি ইউনিট প্লেসের নাম্বারটা কিন্তু 2 দিয়ে ডিভাইড করলে পুরোপুরি ডিভাইড হয়ে যাবে, তার মানে এই পুরো নাম্বারটাই কিন্তু 2 দিয়ে ডিভিজিবল। একইভাবে এখানে দেখতে পাচ্ছি এই নাম্বারটা 416 এর ইউনিট প্লেসে আছে 6, যেটা 2 দিয়ে কমপ্লিটলি ডিভাইড হয়ে যায়। তার মানে এবার কি হচ্ছে, পুরো নাম্বারটাই 2 দিয়ে ডিভাইড হয়ে যাবে। সিমিলারলি এবার এগুলো আমরা নিজেরাই করতে পারবো যে কিভাবে এগুলো ওয়েদার 2 দিয়ে ডিভিজিবল হবে কি হবে না। আমরা ইউনিট ডিজিটটা দেখব 9, 2 দিয়ে ডিভাইড হয় কি সেটা দেখে নাও। যদি ডিভাইড হয় তাহলে এটা পুরো নাম্বারটাই ডিভিজিবল হবে, যদি এটা ডিভাইড না হয় তাহলে পুরো নাম্বারটা 2 দিয়ে ডিভাইড হবে না। এগেন এই যে একটা বড় নাম্বার আছে, এখানেও এই ইউনিট ডিজিটটা 2 দিয়ে ডিভাইড হয় কি হয় না সেটা চেক করলে আমরা